বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে ঘরের বাচ্চা গিরিবাজ বা ম্যাড্রাস পায়রা সেট করব কি করে। তো এখন তো হলো গরমকাল, তো এই দুটো জিনিস আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস আপনার মাথায় না রাখলে কিন্তু পায়রার সমস্যা আছে। তো আজকে দেখেন পায়রা উড়িয়েছিলাম, এই যে এই তিনটে এদেরই বাচ্চা। তো উড়ছে দেখেন সেই 5টা থেকে, সেই 5:30 থেকে প্রায় 11:30 বেজে গেছে। তো এখনও উড়ছে বাচ্চাগুলো। আর একটা ভুল করলাম যে এই বড়গুলো ছেড়েছি, অমনি এই বাচ্চাগুলো স্যাট করে সব নেমে গেছে। তো এরা সব ডিম তাও পায়রা আবার জোড়ায় বসিয়ে দিয়েছি। তো এদের দেখে ওই বাচ্চাগুলো এত তাড়াতাড়ি নেমে গেছে। তো আজকে বলছি যে বাচ্চা পায়রা সেট করবেন কীভাবে সেটার উপর বলছি। তো এই দুটো জিনিস আপনার সবসময় খেয়াল রাখতে হবে, কারণ এখন যে গরমকাল এই টাইমটায় কিন্তু কাকের বাচ্চা ফোটে। মানে বুঝতেই পারছেন যে কাকের কথা বলছি, যে কাকগুলো বাচ্চা মারে। তো ওরা কিন্তু যখনই কোনো বাচ্চা নতুন বাচ্চা বের হয় এই টাইমটাতে বেশি সময় এই যে ওদের বাচ্চাদের খাওয়ানোর জন্য ওরা এই পায়রার বাচ্চার উপর অ্যাটাক করে। ও গাছে বসে থাকলেও ওখানে গিয়ে তাড়া করে, কিন্তু অন্য টাইমে করে না। কিন্তু এই যে এই মাসের টাইমটা, এই টাইমটাতে ওরা কিন্তু বাচ্চা পায়রার উপর অ্যাটাক করবে। আর একটা জিনিস হলো ওয়েদার। ধরেন আজকে আপনি পায়রা উড়ালেন, বাচ্চাটা আপনার বাড়িতে নামতে পারলো না বা গাছে বসে আছে। তো এর মধ্যে যদি আপনি ঝড় ঢুকে যায়, এই যে এই টাইমটাতে কিন্তু এখন ঝড় হবে। তো এই ঝড়টা কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে। তার জন্য আপনি কী করতে পারেন, যাতে আপনার ঝড়ের হাতে বাচ্চা না পড়ে, মানে 1 দিন বা 2 দিন এই দেখে নিতে পারবেন যে ঝড় হবে কি না। তার জন্য আপনার ওয়েদার রেডার বলে একটা অ্যাপ আছে। তো ওটা আপনি দিয়ে দেখতে পারবেন। ওটায় 3 দিনের মানে অ্যাডভান্স দিয়ে দেবে যে বৃষ্টি হবে কি না, কেমন ওয়েদার থাকবে, ওই জিনিসটা আপনি খেয়াল করতে পারবেন। তো ওই অ্যাপটা আপনার নামিয়ে নেবেন, ওয়েদার রেডার। তো প্লে স্টোর দোকান থেকে নামিয়ে নিয়ে ওখান থেকে আপনার ওটা মানে একটা খালি জাস্ট উপরে একটা সাইন করে নিলে হয়ে যাবে। তো আপনারা কি খুব সহজেই দেখতে পারবেন যে আজকে বৃষ্টি হবে কি না, কালকে বৃষ্টি হবে কি না, ওই জিনিসটা আপনারা খুব সহজে দেখতে পারবেন। আর বাচ্চা পায়রা কিন্তু এই ওয়েদারের জন্য, ধরেন এখন তো ভালো আছে, আপনি ছেড়ে দিলেন, বাচ্চারা বাড়িতে নামতে পারলো না, গাছে বসলো, আর ঝড় আসলো, বাচ্চাটা পড়ে গেল বা দূরে চলে গেল, বাচ্চাটা আপনার ঝাড়ে হয়ে গেল। আর এই টাইমটা কিন্তু কাকের বাচ্চাও ফুটবে, আর পায়রার বাচ্চা যে বেরোবে ওদের উপর অ্যাটাক করবে কাকে। তো আপনারা একটু মানে বুঝে শুনে পায়রা উড়াবেন। যেসব পায়রা একদম ছোট তাদের উপর কিন্তু বেশি অ্যাটাক হবে কাকের। আর পায়রা যখন উড়াবেন তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পায়রাকে না খাইয়ে উড়াবেন, কারণ খাওয়ানো অবস্থায় উড়ালে কিন্তু পায়রা গিয়ে ডাইরেক্ট গাছে বসবে, আর গাছে বসে অনেকটা টাইম ওখানে ওয়েস্ট করেই তারপরে কিন্তু আসবে আবার। তো সবসময় খেয়াল রাখবেন যে পায়রা যেন না খাইয়ে উড়ানো, জল খাইয়ে দেবেন। আর বিকেলে একটু বেশি খাবার দেবেন, যেদিন উড়াবেন তার আগের দিন বিকেলবেলা একটু বেশি খাবার দেবেন, যাতে পায়রা মজবুত থাকে। কারণ পায়রা যখন আপনার বাড়ির থেকে বেরোবে তখন কিন্তু ও পায়রা হালকা হবে, তারপরে কিন্তু বাড়িতে নামবে। মানে এটা যে আমি যেসব পায়রার কথা বলছি, যেসব পায়রা আটকানো থাকে সেই সব পায়রার কথা বলছি। তো আর যেসব পায়রা সবসময় খোলা থাকে, মানে ধরেন বাচ্চাবেলা থেকে ও আস্তে আস্তে ঘরে উঠছে, আবার বাইরে যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে, তো সেই সব পায়রা কিন্তু সমস্যা হবে না, গিরিবাজ বা ম্যাড্রাস পায়রা সেসব পায়রা কিন্তু সহজে পোষ মেনে যাবে। শুধু ওই কাক আর ওয়েদারটা এই জিনিসটাই প্রবলেম করবে। আর যদি পায়রার নজর খারাপ হয় তাহলে কিন্তু পায়রা বাড়ি থেকে বেরিয়ে যাবে। সবসময় নজরে পায়রা পুষবেন, আমি সবসময় বলি। তো এই দেখেন এই 3টে পায়রা নেমে গেল, আর ওই 3টে পায়রা উপরে চলে গেল। তো এই গরমকালে সেট করবেন এইরকম একটা খাঁচার মধ্যে, যদি একটু নজরে পায়রা এরকম খাঁচার মধ্যে পায়রা আপনি আটকে রেখে দেবেন, তাহলে কি হবে, পায়রা আপনার দেখবে সাইডগুলো। আর সাথে যখন যেদিন ছাড়বেন সেদিন আপনার অন্য একটা এমন 2-3টে পায়রা ছাড়বেন যেগুলো বেশি হাইটে না যায়, অল্প অল্প ওড়াড়ি করে তারপরে বাড়িতে নেমে যায়। তো ওইসব পায়রা ছাড়বেন, ওদের সাথে ওরা বাড়িতে নেমে যাবে। তো আপনি এই জিনিসটাই খেয়াল রাখবেন যে শুধু একটা খাঁচায় পায়রা রাখবেন। আর ওই ওই পায়রাকে আপনি যখন ছাড়বেন তখন 3-4টে পায়রা ওদের সাথে ছেড়ে তারপরে ওদের নামিয়ে নেবেন, বা উড়াউড়ি করে গাছেও বসতে পারে, আবার বাড়িতেও চলে আসবে। তো দেখেন এই পায়রাটা নামলো। তো এইভাবে সেট করবেন, খাঁচায় রাখবেন, আর ও মা বাবার সাথে বা অন্য কারো অল্প ওড়া পায়রার সাথে ছাড়বেন যেদিন ছাড়বে প্রথম। ডাইরেক্ট বেশি ওড়া পায়রার সাথে ছাড়বেন না, তাহলে বাচ্চা কিন্তু টিকিয়ে বেরিয়ে যেতে পারে। তো এখানে দেখেন এইটা গিয়ে মারাপিট করা শুরু করে দিয়েছে এই ঘরটায়। তো দেখেন ওই পায়রাগুলো আমি নামিয়ে নিচ্ছি বাচ্চাগুলো। তো অনেকক্ষণ উঠলো। তো একটা ভুল হয়ে গেছে, এই খাঁচার মধ্যে ওদের আমি ঢুকিয়েছিলাম, মানে এই পায়রা উড়ে নামার পরই বেশিক্ষণ থাকে না উপরে, ওরা সাথে সাথে নেমে ঘরে ঢোকার চেষ্টা করে। আর যদি কিছু দেখে তো মানে কাক চিল বা এইসব কিছু দেখলে প্রচুর ভয় পেয়ে যায়, ডাইরেক্ট এসে তাড়াতাড়ি ঘরে ঢোকার চেষ্টা করে, আর কাউকে ভয় পায় না। মানে আমি যদি সামনে যাই তাও ভয় পায় না। তো এই 3টে পায়রা অনেকক্ষণ উড়েছিল, প্রায় 2টো অবধি উড়েছিল। তো ওইগুলো ওড়ার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল যে এই 3টেকে আরেকটু ওড়াবো। তো ওই 3টেকে ছাড়ার সাথে সাথে ওই 2টো পায়রা মানে ওই 3টে পায়রা নেমে, এই যে 3টে বাচ্চা তাড়াতাড়ি নেমে গেল। তো এই বাচ্চাগুলো যে আমি ঘরে ছেড়েছি গিয়েই ঘপঘপিয়ে জল খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম মানে প্রচুর গরম আজকে, তো ঘাটটা লয়ে যাওয়ার চান্স থাকে এইসব উড়ে এসে ডাইরেক্ট জল খেয়ে নিলেন। তো দেখেন এই খোপটা আমি খুলে দিলাম, খোপ খোলার সাথে সাথে 3জন দৌড় মেরে ঢুকে গেল। আর এখানে জলটা ছিল, আমি একটা ওইদিকে পায়রা দেখতে গেছি, আর এরা এসে ডাইরেক্ট জলটা খেয়ে নিয়েছে। 3জনেই একদম মন খুলে জল খেয়ে নিল। তো একটু আধ ঘন্টা পরে দিলেও হতো, তো এরা এসে ডাইরেক্ট খেয়ে নিল জলটা। তো এই কালো বাচ্চাটা আরও উঠতো, এই যে কালো বাচ্চাটা
এই দুটোর জন্য নেমে গেল। তো এদের অবস্থা মানে শরীরের অবস্থা একদমই ভালো না, কারণ ডাইরেক্ট আমি শুধু গম আর একটু খাবারে মিক্স খাবার, অল্প মিক্স খাবার খাইয়ে এদের উড়াচ্ছি। আর বাচ্চাগুলো একদম সরু সরু বাচ্চা, তো একটু তাগড়া তোগড়া হলে ভালো হতো। বাচ্চাগুলো ধরলে বলবেন একদম ওটা চুরির মধ্যে দিয়ে গলে যাবে, এতটাই সরু সরু বাচ্চাগুলো। তাও এই পায়রাগুলো 4 ঘন্টা 5 ঘন্টা উড়ছে। তো আজকে প্রায় 5 ঘন্টা 10-20 মিনিট মতো উড়েছে, প্রায় বেশি হবে আরও। ওই 6টা বাজতে 10-15 মিনিট বাকি ছিল তখন উড়িয়েছিলাম, আর এই 11টা 10-15 দিকে নামলো। আর একটুখানি উঠতো, ওই বড়ো পায়রাগুলো ছাড়ার সাথে সাথে এরা তাড়াতাড়ি করে নেমে গেল। একদম পায়রা শুকিয়ে হাড় বেরিয়ে গেছে। মানে এই খাবারে উড়াচ্ছি, এতেই ওদের কপাল ভালো, এতক্ষণ ধরে উঠছে। তো একটু ভালো ভালো খাবার আনবো ভাবছি, তো কাজটা ছুটি হচ্ছে, আবার কাজ চালু হয়ে যাচ্ছে, মানে ওই জন্য আর যে আর টাইম পাবো কি না সেজন্য আবার ভাবছি। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, ওইভাবে পায়রা সেট করবেন।